মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মোহাম্মদ। নবী আমার ডেকে বলে, আমার মা নাই বাবা নাই রে, কার কাছে আমি মা খারা নবী। খেলার বয়স যখন হয়েছে আমি আমার মাকে হারিয়েছি, আমার মাও নাই বাবাও নাই, আমার প্রতি নির্যাতন করিস না, আঘাত করিস না। আমার বাবারা প্যান্ডেল ভরা মানুষ, আমি জানি না রে কে রে বাবা হারাইছ, আমি জানি না রে কে রে মা হারিয়েছ। এমন মানুষ এখানে বসে আছো যারা নিজের মা বাবার লাশ কাঁধে করে লাশ লইয়া গোরস্থানে গিয়েছ। এমন কিছু মানুষ বসে আছেন যারা নিজের হাতে মায়ের লাশ বাবার লাশ নিজের হাতে কবরে রেখেছে। নবী মা মা বলে কেঁদে উঠলেন। দুষ্ট বেঈমানেরা এমন জোরে পাথর মেরেছে, আমার নবী পাথরের আঘাত খাইয়া গড়াইতে 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 রাস্তা থেকে নবী আমার জমিনের নিচে পড়ে গেছে। আমার বাবা নানে আজও কোনোদিন আঘাত খাই নাই, মায়ের খাই নাই, আজান হলে মসজিদে যাই কোনো বাধা পাই নাই। কথা বলে আল্লাহর নবী মার খাইছে। আমার নবীর ছোট্ট কথা শুনতে যাইয়া, এই ছোট্ট জীবনী শুনতে যাইয়া যারা সহ্য করতে পারো নাই, চোখে পানি চলে আসছে। কসম আল্লাহর, এই মাহফিল সাক্ষী, এই চোখের পানি বৃথা যাবে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার আমার এই চোখের পানি হাসরের ময়দানে আমার নবী পর্যন্ত পৌঁছাইতে পারে কি পারে না? কার কার বিশ্বাস? আমার নবীর কাছে জিব্রাইল আসছেনি, একটু কথা বলেন আসছেনি? আমার নবী জিব্রাইল দেখছেনি, আপনারা কেউ দেখছেননি? আর বাবারা আপনারা আজও জিব্রাইল দেখলেন না, কেমন তরিকতের পাগল হইলেন? আমার নবী জানতে চাই নবী জিব্রাইল দেখছেনি? যেই নবী জিব্রাইল দেখে রে, যেই নবীর হাঁটুর সঙ্গে মিশকাত শরীফের হাদিস, যেই নবীর হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া জিব্রাইল বসেছে, এই নবী তোমার মতন আমার মতন সাধারণ মানুষ হতে পারে? বড় করে বলেন পারে? জোর ডেকে বলে আমার মন বলতেছে তোমার দেশের বাড়ি নিনুয়াম। ছেলেটা ডেকে বলে আশ্চর্য কথা, আমার দেশের বাড়ি নিনু আপনি কেমনে জানেন? আমার নবী ডেকে বলে শুধু তোমার দেশের বাড়ি নয়, আমার মন বলতেছে তুমি ইউনুস নবীর দেশের মানুষ। ছেলেটা ডেকে বলে কি আশ্চর্য কথা, আমি আমার নাম বললাম, আপনি আমার দেশের নাম কইয়া দিলেন। আমার দেশের নাম বলে শেষ করেন নাই, আমার দেশে একটা নবী আছে, নবীর নামটাও কইয়া দিলেন। আপনি কে গো, আপনার পরিচয় কি? মেহেরবানি করে আপনার পরিচয়টা দেন। আমার নবীকে জড়িয়ে ধরলেন। নবীর দুইখানা ঠোঁট কাঁপে, চোখ থেকে পানিগুলি টপ টপ করে গড়াইয়া পড়ে। যুবকটা ডেকে বলে কেন গো কাঁদেন? আমার মনে হয় এই দেশের যুবকের আপনাকে মেরেছে। নবী আমার ডেকে বলো যুবক শুধু মারে নাই রে, মারে নাই, ওদের আঘাতে আমি নবী জ্ঞান হারাইয়া ফেলছি। আমি আমার পরিচয় গোপন করব না, তোমার কাছে আমার পরিচয় দিব। আমার কথাটুকুন তুমি কারো কাছে কইও না, আপাতত আমার কথাটুকুন তুমি কারো কাছে কইও না। ওরা যদি জানতে পায় আমার উপর নির্যাতন বাড়াইয়া দিবে রে, আমি সহ্য করতে পারবো না, কষ্ট হবে, কষ্ট হবে। যুবক দেখে বলে আল্লাহ, বড় করে বলেন আল্লাহ।
হাত তুলে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। কথা দিলাম গো নবী, কারো কাছে বলবো না, আপনার পরিচয়টুকু আপনি দেন। আমার নবী ডেকে বলে, যুবকেরে, আমার পরিচয় যখন তুমি জানতে চাচ্ছ, আমার সাথে একটা বারের জন্য তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ছেলেটা চিৎকার দিয়া বলে, আল্লাহর কসম, এই নাম আমি আমার বাবার মুখে শুনেছি, এই নাম আমি আমার বাবার মুখে শুনেছি। আল্লাহু আকবার বলেন না। আমার নবী বলে, যুবকেরে যুবক, এই নাম তোমার বাবার কাছে শুনতে পেরেছো, তোমার বাবা এই নামটা কোথায় পাইছে? ছেলেটা ডেকে বলে, হুজুর, আমার বাবা ইউনুস নবীর হাতের মুসলমান, আমার বাবা ইউনুস নবীর হাতের মুসলমান। এখানে যারা বসে আছি, আজ থেকে ৭৪ বছর আগে, আজ থেকে ৫৫ বছর আগে, আজ থেকে ৬০ বছর আগে, আজ থেকে ৪৫ বছর আগে দাদার কোলে শীতের ফিটা লইয়া যাইয়া শীতের ফিটা খাইছি, আর দাদার সাথে সাথে পড়ছি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। আজকে একজন আলেম, তাকে আলেম বলতে লজ্জা হয়, নাম বলে তার প্রচার বাড়াইব না। কই মদিনাতে ভূমিকম্প হবে, মদিনায় কোনো মানুষ থাকবে না, মসজিদ নববীতে কুত্তা পেশাব করার কেউ থাকবে না। দুই হাতটা তুলে বলে নাউজুবিল্লাহ। এরে কি আলেম বলা যাবে? এরে কি আলেম বলা যাবে? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ফাদখুলি ফি ইবাদি। সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গেলেন। একজন সাহাবী জাগ্রত, বাকি সাহাবীগুলি ঘুমিয়ে পড়লেন। সাহাবী বলেন, আমার চোখের মধ্যে নিদ্রা আসতেছে, বড় বেকায়দায় পড়ে গেলাম। তায়াম্মুম করলাম, তায়াম্মুমের ৩ ফরজ। কয়টা ফরজ? গোসলের কয় ফরজ জানি না। কালকে এক জায়গায় কইছিলাম যে আল্লাহ ফরজ গোসলটা মাফ করে দিত, আর সকালবেলা ফজর নামাজটা মাফ করে দিলে মনে ভালো হইতো। কথা বলেন না কেন? আজীবন গোসলে করলাম, দোয়া জানি না। খানা দেখলে শুধু খাইলাম, দোয়া জানলাম না। গরুও খায়, হায়ওয়ান জানোয়ারও খায়, পশু পাখিও খায়, মানুষও খায়। সবার খাওয়া কি এক রকম? আল্লাহ কয় বালহুম আদাল, তোরা মুসলমান শ্রেষ্ঠ জাতি, গরুর মতন খাইস না, গাধার মতন খাইস না। যেইভাবে খানা খাইলে খানা হয় ওইভাবে খা। সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। যেইভাবে একটা সালাম দিলে আমার বন্ধুর সম্মান হয়, ওইভাবে আমার বন্ধুরে তাজিম কইরা ওকে সালাম দিস। জোরে 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 জোরে। প্রথম কাতারের মুসল্লি আর ৯ নম্বর কাতারের মুসল্লি। নামাজের মধ্যে দাঁড়ালে রুকুর সেজদার দিকে দৃষ্টি থাকার কথা। ইমাম সাহেব পড়ে বলা তল্লিন, লাল বাতি জ্বলা অবস্থায় নামাজ পড়া নিষেধ। মসজিদের পশ্চিম ওয়ালে কি লেখা আছে? লাল বাতি জ্বলা অবস্থায় নামাজ নিষেধ। ইমাম সাহেব কে বলা দলিল হিতে মন লাল বাতি জ্বলা অবস্থায় নামাজ নিষেধ। শয়তান না বারবার তার চোখ লয়ে যায় লাল বাতির দিকে। সাহাবীটিকে বললাম তায়াম্মুম করলাম, নামাজে দাঁড়িয়ে গেলাম। নবী বিদ্বেষী কাফির বেঈমান দূর থেকে তাকাইলেন। মানুষ কি খেজুর গাছ? একটা তীর নিক্ষেপ করলেন, আল্লাহু আকবার। দ্বিতীয় তীর নিক্ষেপ করলেন, তৃতীয় তীর নিক্ষেপ করলেন। কাফের বেঈমান ভাবলেন, মানুষ যদি হতো চিৎকার দিত, মানুষ যদি হতো কাত হয়ে পড়ে যেত। তিনটা তীর শরীরের মধ্যে বিঁধে গেল। রুকু শেষ করলেন, তাশাহুদ শেষ করলেন,
ডাইনে বামে সালাম ফিরাইলেন, সাথীরা জাগ না পাইলেন, তাকিয়ে দেখে শরীর থেকে রক্তগুলা ঝরতেছে। দেখে বলে তোমার এমন অবস্থা কেন? সাহাবী দেখি বলে কি হয়েছে আমি জানি না। তোমার শরীরের মধ্যে 3টা তীর বিঁধে গেল। সাহাবী দেখি বলে আমার সাথী ভাইরা রে, আমি জানি না জানি না জানি না, আমি যে তীর এসেছে না কি এসেছে বলতে পারবো না, আমি যে নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার মুসল্লি বাবারা, আমার সুন্নি ভাইয়েরা রে, আমরা অনেক সময় দেখি নামাজের মধ্যে তাশাহুদ পড়তে গিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবী কয়ার ফিটসু। আরে কথা বলেন না কেন? আমি তো বাস্তব কথাটা আপনাকে বলতেছি। রুকুতে যায় আউজিমও বলে শরীর চুলকায়, কথা বলেন না কেন? আজিমও বলে শরীর, এমন আমার নামাজে আসেনি? সাহাবী কয় 3টা তীর শরীরে বিঁধল, আমি জানি না বলতে পারবো না, আমি তো নামাজের মধ্যে ছিলাম রে। وعن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم انما يدعون يوم القيامه غر مخزلين من اثار الوضو। কিয়ামতের ময়দানে নামাজি মানুষটা যত দূরেই থাকুক না কেন, তার চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। বাজান, আমার সামনে যতটি মানুষ বসে আছেন, যদি কারো হাতের মধ্যে মোবাইল থাকে, প্রত্যেকটা মোবাইলে একটা অপশন আছে টর্চ লাইটের বাতি, আসেনি? একটু মোবাইলের বাতিটা জ্বালাইবেন। আপনাদের কার কার কাছে মোবাইল আছে? মোবাইলের বাতিটা একটু জ্বালান, দেখি কার কার আছে। জ্বালান, একটু জ্বালান, আমি দেখি আমার বাবারা। গুররা মুহাজ্জালিনা মিন আসারিল উযু, জ্বালান জ্বালান, আরে জ্বালান। গুররা মুহাজ্জালিনা মিন আসারিল উযু, সবাই জ্বালান, সবাই জ্বালে তুলে ধরেন। আল্লাহর নবী নূরের নবী আল্লাহ, জ্বালান জ্বালান। নূরের নবী যাহার নাই গো তুলু না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, হায়রে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। বলেন আল্লাহর নবী নূরে, লড়া দেন লড়া দেন। আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলু না, নূরে জলমল জলমল করে। এই মোবাইলের ভিতরে লাইট বাতিটা যে কত বড় জানি না, একটা ছোট মাছের চোখের চাইতেও ছোট। এই ছোট মাছের চোখের চাইতেও ছোট বাল্বের আলো, এই আলোটা দিয়ে রাস্তায় 5-10টা লোক চলা যায়নি? একটু কথা বলেন, যায়নি? বিজ্ঞানের যুগ। একটা মানুষ যদি তার ব্রেনটারে খাটাইয়া টর্চলাইট কোম্পানির মাধ্যমে এক মোবাইলের ভিতরে টর্চলাইট ঢুকাই দিয়া এটার মধ্য থেকে যদি এই আলো বের করতে পারে, আমার আল্লাহ ডেকে বলে গুররা মুহাজ্জালিনা মিন আতারিল উযু, তুই যে নামাজের জন্য শীতের দিন অজু বানাইলি, তোর চেহারা থেকে আমি আল্লাহ নূর চমকাইয়া দিতে পারবো কি পারবো না? দুটা হাত তুলে বলেন, পারবে কি পারবে না? বাজান, দোয়াটা যদিও বলতে পারবো না, দোয়াটা যদিও জানবো না, একটুকুন বলবো আল্লাহ ফজর নামাজের অজু বানাচ্ছি,
আমার হুজুর পানি থেকে আমার চেহারাতে তুমি নূর দাও। মিশকাত শরীফের হাদিস। জান মাদ্রাসায় আমরা যখন পড়েছিলাম তখন ছিল তদরিসুল মিশকাত, এখন মনে হয় নাম হলো মিশকাতুল মাসাবি। একটু কথা বলেন। আমরা যখন পড়েছিলাম তখন নাম ছিল তদরিসুল মিশকাত, আর এখন নাম হলো মিশকাতুল মাসাবি। আমার বাবার আরে, আমার বন্ধুর আরে, কালো রঙের মানুষটা যদি মরে যায়, লোকটা যদি নামাজি হয়, আল্লাহ বলা হয়, তাকওয়াওয়ালা হয়, এই মানুষটা মরে গেলে তার চেহারার রং হবে কাশি হলিদের টুকরা। কাশি হলিটারে দুই ভাগ করলে যেই কালার, সমাজের মানুষ দেখতে আইসা বলবে কালারে কালা, মরার পরে কালা দেখি দলা। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মরার আগে সিলি কালারে, মরার আগে সিলি কালা, মরার পরে দেখি কালা কালা নাই, কালা কইছে দলা। আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এই মানুষটারে গোসল করাইবে, কাফন পরাইবে, খাটিয়ার মধ্যে রেখে দিবে, মানুষ আসবে তারা দেখার জন্য। আইসা দেখবে তার চেহারা থেকে চিকন ঘাম বের হচ্ছে। মাদ্রাসায় যান কালকে সকালে, তার চেহারা থেকে চিকন ঘাম বের হয়। ঘামের কালারটা কেমন? যারা কখনো পান সুপারি খাই না, যারা পান সুপারি, আর আমি একসময় পানের বাটা নিয়ে চলছি। আমি একসময় পানের বাটার, নিজের বাটার পান খাইতাম, পানের সাথে জৈত্রিক খাইতাম, 120 জর্দা খাইতাম। অর্থাৎ যেই রুমে খাইতাম, এই রুমে 10-20টা ঢুকলে তাদের নাকের মধ্যে গ্রান গেছে, হ্যাঁ একটা দামি জর্দা খাইছে। যারা জর্দা খান 120 যদি কেউ খাইয়া থাকেন, মানে খানকায় ঢুকলে আর আতর লাগে না, সেই মানুষ এখন আর খাই না। হ্যাঁ ঠিকই বলছেন, নুরানি নবী নূর না, জর্দার নাম নূর। নবীরে নূর কইতে সমস্যা, করতে জর্দা দেখো কোনটা দিতাম, নুরানিটা দে, একটু কথা কোন। এরম মানুষ আসেনি? হুজুরে ভালো একটা কথা কইয়া দিছে, পিসাব রে বাবা কইলে চান্দি গরম হইয়া যায়, বাবা জর্দা দিয়া ফান দে। ফান খাইব বাবা জর্দা দিয়ে, ফান খাইব নুরানি জর্দা দিয়ে, নবীরে নূর খাওয়া যাইতো না। আজকে একজন আলেম, তাকে আলেম বলতে লজ্জা হয়, নাম বলে তার প্রচার বাড়াইব না। কয় মদিনাতে ভূমিকম্প হবে, মদিনায় কোনো মানুষ থাকবে না, মসজিদ নববীতে কুত্তা পেশাব করার কেউ থাকবে না। দুই হাতটা তুলে বলে নাউজুবিল্লাহ। এরে কি আলেম বলা যাবে? এরে কি আলেম বলা যাবে? আল্লাহ আল্লাহ। পাগলকে বানাইলো আমারে মাবুদ মাওলা রে, পাগলকে বানাইলো আমারে আল্লাহ আল্লাহ। পাগল হইয়া এসো চলে, পাগল হইয়া এসো চলে, পীর মুর্শিদের দরবারে। পাগল হইয়া এসো চলে, পাগল হইয়া এসো চলে, পীর মুর্শিদের দরবারে। আল্লাহ 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 আল্লাহ। কলবে ধাক্কা, কলবে ধাক্কা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই সাহাবীদের নাই যারা নামাজ পড়তে পারবেন, ওই নামাজের বিনিময়ে আমার আল্লাহ বান্দারে জান্নাত দিব। সুবহানাল্লাহ কোন। নবীরা জান্নাতে যাবেন, জান্নাতে সুন্দর একটা প্রোগ্রাম হবে, বড় চমৎকার স্টেজ হবে, সমস্ত নবীরা জান্নাতে যাবে।
নবীরা জান্নাতে যাওয়ার পরে উম্মতে মুহাম্মদী থেকে কিছু 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 দামি মানুষ ওই প্রোগ্রামে দাওয়াত পাইব। এরা কারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। নিয়ামত প্রাপ্ত মানুষগুলি কারা? এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগুলি কারা? সরাসরি লম্বা কথা বলতে যাই না, এরা হইল আল্লাহর ওলিরা। কারা এরা? কারা এরা? হইল আল্লাহর ওলিরা। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আর 5-7 মিনিট কথা বলার পরে সুন্দর একটা কিচ্ছা শোনামো। হ্যাঁ, এটা শোন। আরে বেটা, আমি তো সেই জন্য বইয়ে রয়েছি, এই ফোলাগুলো সামনে চলে এসেছে। চিন্তা করছেন, কম বয়সী ফোলাটি সামনে চলে এসেছে। তোরা এত জান্নাতে যাবি বেটা, মারহাবা বলেন। নবীরা জান্নাতে যাবে, উম্মতে মুহাম্মদী নিয়ামত প্রাপ্ত মানুষগুলি ওই প্রোগ্রামের দাওয়াত পাইব। জান্নাতে ঢুকে পড়বেন, সবাই ডেকে বলবে মানিব 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 রে মানিব, তুমি খোদার জান্নাতে ঢুকলাম, এত সুন্দর প্রোগ্রাম, বাতি নাই। আমার আল্লাহ ডেকে বলবে অপেক্ষা কর, বাতির ব্যবস্থা করতেছি। আমি এখানে যখন মাগরিবের কয়েক মিনিট পরে আসলাম, বাতি বুত্তির অবস্থা দেখে আমার ড্রাইভারে কইলাম বাতি জিহানো, মাহফিলটা হিয়ানো। এত সুন্দর বাতি, এত সুন্দর আলোকসজ্জা। নবীরা আনআমতা আলাইহিম নিয়ামত প্রাপ্ত মানুষগুলা ডেকে বলবে এত সুন্দর প্রোগ্রাম, বাতি কেন নাই? আমার আল্লাহ ডেকে বলবে অপেক্ষা কর, বাতির ব্যবস্থা করতেছি। কিছুক্ষণের ভিতরে আল্লাহ ডেকে বলবে হাবিব আর বিলম্ব কইরেন না, বন্ধুর হে বিলম্ব কইরেন না, স্টেজে আসেন। আমার নবী যখন মঞ্চে আসা শুরু করবে, আমার নবীর চেহারার নূরের তাজাল্লিতে পুরা প্রোগ্রাম টুকুন আলো ঝলমল শুরু করবে। তেরে নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर तेरा सब घराना नूर का। দুইটা হাত উঠে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। শীত আসেনি, যেইভাবে এক্সারসাইজ চলছে শীত হয় কেমনে? শীত আছে দেখি না, শীত ধরা যায় না। শীত আছে, আরেক দিকে ওয়াজ বাড়ি যাইব না বেটা, খালি ভাল লইব নি বেটা, আসল কথা খাই যাইব তো। শীত আছে দেখি না, শীতটা ধরা যায় না। হাতে মজা, পায়ে মজা, কোট লাগাইলাম, গলা ঠিক রাখার জন্য রুমাল লাগাইলাম, কানটুপি লাগাইলাম, কপালের কিচ্ছু নাই। জিজ্ঞাসা করলাম খোদারে কপালের কেন কিচ্ছু নাই? শীতকালেও কপাল গরম, চৈত্র মাসেও কপাল গরম। এই মুহূর্তে কপালে হাত দিয়া দেখেন তো কপালটা গরম না ঠান্ডা? সত্যি করে বলেন, কপালে হাত দিয়া কোন, আরে হাত দিস না, কপাল গরম না ঠান্ডা? দামাকে ধরে না, আমি তো হাত দেন যেই বাঁধা আমনে বাঁধছেন। আমি আজকে 11 মাস নানা হয়েছি, বড় মেয়ের ঘর আল্লাহ একটা নাতিন দিছে, এটাই 11 তারিখ 1 বছর পুরো হইব। তো কালকে ছোট মেয়ে ওর জন্য একটা জ্যাকেট কিনছে। আরে সুবহানাল্লাহ, কি মোড এটা গায়ে দিয়ে। তো এই কথাটা এজন্য বলতেছি, ক্যাসেট চালাইলে মা আমেনা স্বপ্নে দেখেন গরে দে তাহার নূর,
সেই নূরের নামে রাখিলেন, সেই নূরের নামে রাখিলেন মোহাম্মদ। আল্লাহ, আস্তে আস্তে আস্তে। তো এই টান এটা দিলে হে জিকির করে আল্লাহ আল্লাহ, নাতিনে নাতিনে। এটা যখন ক্যাসেটও চালাই দেয় তখন হে জিকির করে আল্লাহ আল্লাহ। আমার বেগম সাহেব জিগায়, এত সুন্দর ওয়াজ করেন, আপনার সামনে কি মানুষ নাইনি? হ্যাঁ, কি তাকো মানুষ নাইনি, পাগল হয়ে যাওয়ার কথা। আমি কইলাম যে এখন থেকে এই ওয়াজ আমি প্রত্যেক মাহফিলে 1 মিনিটের জন্য করব। যারা ক্যামেরা করে তারা শুধু আম করে দেখায়, মাঠের কারে করে দেখায় না, মাঝে মধ্যে। তো আমি বললাম যে এখন থেকে এই ওয়াজটা করব। একটা চক্কর যেন দেয়, মাঝে মধ্যে এমন প্যান্ডেল আছে পিছনে কুয়াশার জন্য মানুষ দেখা যায় না। আজকে আমার বাবাদেরকে ভালো লেগেছে, যখন বাতি জ্বালাইছেন ছেলেরা বড় চমৎকার ক্যামেরাটা ঘুরাইছে। আমার নবী স্টেজে আসলেন, আলো ঝলমল আলো ঝলমল, অডিয়েন্সটা আলোকিত হয়ে গেলেন। নবীরা ডেকে বলে আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। দুনিয়াতে যত প্রোগ্রাম হয়েছে প্রত্যেকটা প্রোগ্রামে কোরআন তেলাওয়াতের মাধ্যমে হয়েছে। তোমার জান্নাতের প্রোগ্রামটা শুরু হবে, এই প্রোগ্রামের আলো আগে কোরআন তেলাওয়াতের কোনো সিস্টেম আসেনি। আমার আল্লাহ বলে হ্যাঁ, আজকের জান্নাতের এই প্রোগ্রামেও কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে। আল্লাহ ডেকে বলবে দাউদ রে দাউদ, আয় মনসে আয়। নবী দাউদ আলাইহিস সালাম মনসে আইসা যখন কোরআন শরীফের টান দিবে, নবীরা নিয়ামত প্রাপ্ত মানুষেরা গলা কাটা মুরগির মতন লাফাইতে শুরু করবে। হাইরে কোরআন, ওই কোরআন মুসলমানের ঘরে পড়ে আছে, তেলাওয়াত নাই। কথা কোন কথা কোন কথা কোন কথা কোন। কোরআন শরীফটা ঘরে পড়ে আছে, নাই নাই নাই, তেলাওয়াত নাই। টেলিভিশন আর মোবাইলটা হাতে আছে, একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই। হঠাৎ করে সংবাদ আসলো, ব্যালেন্স নাই। কি হঠাৎ করে মোবাইলের সংবাদ আসলো, ব্যালেন্স নাই। সাথে সাথে ডাক দিয়া কয় 10 টাকা লোন দিব। কত লোন দিব? 10 টাকা লোন দিছে। আপনি 30 টাকা দোকানের সাথে সাথে 11 টাকা চলে গেছে। কি মারাত্মক নগদ ব্যবসা। লম্বা করতে গেলাম না বাবারা। দাউদ নবী কোরআন শরীফ তেলাওয়াত করবে, নবীরা কাঁদবে, উম্মতেরা কেঁদে বলবে আল্লাহ, দাউদ নবী তো কোরআনের জন্য কষ্ট করে নেন, এই কোরআনের জন্য কষ্ট করেছে আমার নূরের নবী। 13 বছর নবী আমার 86টা যুদ্ধ করলেন, দান শহীদ করলেন, জমিনে রক্ত ঝরাইলেন। 2 রাকাত নামাজ পড়তে যাইয়া নবীর মাথা মোবারকে উটের নাড়ি বুড়িগুলি চাপাইয়া যতদিন পর্যন্ত কোরআন পায় নাই আমার নবীরে কেউ আঘাত করে নাই। নবী যখন কোরআন পাইছে, বাল্লিগনি ওয়ালাও আয়া, নবীগো আপনাকে কোরআন দিলাম, যাদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে নাই তাদের কাছে দাওয়াত পৌঁছাইয়া দেন। জোর কোরআনের দায়িত্ব নিয়ে বের হয়ে যায়। আবু লাহাব, আবু জেহেল চক্রান্ত করলেন, সমাজের যুবক ছেলেদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে লেলিয়ে দিলেন। আমার নবী রাস্তায় বের হয়ে যায়, যুবকেরা চতুর্দিকে নবীকে বেষ্টনী করে দাঁড়িয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, যুবকেরা রে, আমি আমার নিজের কথা বলি না রে, আমি আমার মনের কথা বলি না। যিনি সূর্যটা উঠায় পূর্ব আকাশে লাল টকটকা গোলাপ, এই সূর্যটাকে যিনি পশ্চিম আকাশে ডুবায় লাল টকটকা গোলাপ, আমি সেই খোদার কথা বলি রে।
যিনি কখনো শীত দেয়, কখনো গরম দেয়, কখনো রাত বড়, কখনো দিন বড়। তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি ওই খোদার কথা বলি, আমাকে আঘাত করিস না, আমার প্রতি নির্যাতন করিস না। যদি ভালো লাগে কথাগুলো শোন, যদি ভালো না লাগে আমাকে বর্জন কর, আমাকে নির্যাতন করিস না, আঘাত করিস না। নবী দাঁড়িয়ে গেলেন। দুষ্টু যুবক ছেলেরা আমার নবীর প্রতি পাথর ছুটতে আরম্ভ করলেন। আমার নবী সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন। এমন ভাবে পাথর নিক্ষেপ করা শুরু হয়েছে, নবী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। পাথরের আঘাতে আমার নবী জমিনের মধ্যে পড়ে গেছে। আমার নবী ডেকে বলে, আমাকে আর নির্যাতন করিস না, পাথর মারিস না। আমি এতিম নবী রে, জীবনে কোনোদিন আমি বাবা দেখিনি। আমি এতিম নবী রে, জন্মের পরে কোনোদিন আমি আমার বাবার দেখিনি। আমি মা হারা নবী। খেলার বয়স যখন হয়েছে আমি আমার মাকে হারিয়েছি। আমার মাও নাই, বাবাও নাই। আমার প্রতি নির্যাতন করিস না, আঘাত করিস না। আমার বাবারা প্যান্ডেল ভরা মানুষ। আমি জানি না রে কে রে বাবা হারাইছ, আমি জানি না রে কে রে মা হারিয়েছ। এমন মানুষ এখানে বসে আছো যারা নিজের মা বাবার লাশ কাঁধে করে লাশ লইয়া গোরস্থানে গিয়েছ। এমন কিছু মানুষ বসে আছেন যারা নিজের হাতে মায়ের লাশ, বাবার লাশ নিজের হাতে কবরে রেখেছে। আমার বাবারা, আমরা দুটি ভাই বাবার লাশ নিয়ে গোরস্থানে গেলাম। সেদিন বড় ভাইটা বিদায় নিয়ে চলে গেল। ভাইয়ের লাশের সামনে সামনে মাদ্রাসা দরবারের মাঠে চলে গেলাম। গাড়িতে বসে বসে আজকেও চিন্তা করলাম, যখন বাড়ি থেকে বিদায় হতাম ভাই পিঠের মধ্যে হাত বুলাইয়া দিত। আমি বড় একা হয়ে গেলাম। মা বেঁচে আছে, বাবা চলে গেছে, ভাইটা চলে গেছে। এখানে যারা বসে আছেন যেই কোনো সময় বাতিটা নিভে যাবে, এমন জোরে নবীর পাথর মারলেন। নবী আমার ডেকে বলে, আমার মা নাই, বাবা নাই রে, কার কাছে নবী মা মা বলে কেঁদে উঠলেন। দুষ্টু বেঈমানেরা এমন জোরে পাথর মেরেছে, আমার নবী পাথরের আঘাত খাইয়া গড়াইতে 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 রাস্তা থেকে নবী আমার জমিনের নিচে পড়ে গেছে। আমার বাবা রে আজও কোনোদিন আঘাত খাই নাই, মায়ের খাই নাই। আজান হলে মসজিদে যাই, কোনো বাধা পাই নাই। কথা বলেন। আল্লাহর নবী মার খাইছে। আমার নবীর ছোট্ট কথা শুনতে যাইয়া, এই ছোট্ট জীবনী শুনতে যাইয়া যারা সহ্য করতে পারো নাই, চোখে পানি চলে আসছে। কসম আল্লাহর, এই মাহফিল সাক্ষী, এই চোখের পানি বৃথা যাবে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার আমার এই চোখের পানি হাসরের ময়দানে আমার নবী পর্যন্ত পৌঁছাইতে পারে কি পারে না? কার কার বিশ্বাস? বড় করে বলি আল্লাহু আকবার, আরো বড় করে বলি আল্লাহু আকবার। সারাটি রাত চলে গেল। সকালবেলা ইহুদি ডেকে বলেন, প্রতিদিন সূর্য উদিত হয় পূর্ব আকাশে, আজকে দেখি রে সূর্যের আলো দেখা যায় আমার আঙ্গুরের বাগানে। বেঈমান ঢুকে পড়লেন,
কোথায় বাড়ি, কোথায় ঘর, কি আপনার পরিচয়? এত সুন্দর আপনার চেহারার আলো ঝলমল, আলো ঝলমল। লম্বা কথা। এই ফাদরিটা বাগানের কেয়ারটেকারকে ডেকে বললেন, বাগানের দারোয়ান, একটা অপরিচিত ব্যক্তি বাগানে পড়ে আছে। লোকটা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পিপাসার্ত। এক গুচ্ছ আঙ্গুর ফল ছিনে এই লোকটাকে খাওয়ার জন্য হাদিয়া দিয়ে দে। এক গুচ্ছ আঙ্গুর ফল ছিঁড়ে আমার হুজুরের কাছে চলে গেলেন। আমার বাবারা, কে গো আপনি? কোথায় বাড়ি, কোথায় ঘর, কি আপনার পরিচয়? আমার বাগানের মালিক। জোর খুশি হয়ে গেলেন। আমার নবী হাতটা বাড়াইয়া দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরেকটা বার বিসমিল্লাহ বলে একটা আঙ্গুর ফল ছিঁড়লেন। নবী আমার মুখে দিতে যাচ্ছে, যুবকটা চিৎকার দিয়া বলে, কে গো আপনি? কোথায় বাড়ি, কোথায় ঘর, কি আপনার পরিচয়? কসম আল্লাহর, কসম আল্লাহর, এই শহরের মানুষ জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলে না। আল্লাহু আকবার। শহরটা ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? কত খারাপ! এই শহরের মানুষ জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলে না। নবী আমার দিকে বলে, যুবক রে যুবক, আমি তোমার কাছে জানতে চাই তোমার নাম কি? যুবকটা ডেকে বলে, আপনি আমার নাম জানতে চাচ্ছেন? আমার নাম হলো আদ্দাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, যুবক রে, তোমার নামটা শুনে খুশি হয়ে গেলাম। আমার মন বলতেছে তোমার দেশের বাড়ি মনে হয় নিনুয়া। জোরে 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 জোরে। ছেলেটা বলে, আশ্চর্য কথা, আমি আমার নাম বলেছি, উনি দেখি আমার দেশের নাম কইয়া দিতেছে। নাবাউন থেকে নবী, নাবাউন থেকে নবী। যিনি নবী তিনি জানে, যিনি নবী না তিনি জানে। আমার নবীর কাছে জিব্রাইল আসছেনি, একটু কথা বলেন, আসছেনি? আমার নবী জিব্রাইল দেখছেনি, আপনারা কেউ দেখছেননি? আর বাবারা, আপনারা আজও জিব্রাইল দেখলেন না, কেমন তরিকতের পাগল হইলেন। আমার নবী জানতে চাই, নবী জিব্রাইল দেখছেনি? যেই নবী জিব্রাইল দেখে রে, যেই নবীর হাঁটুর সঙ্গে, মিশকাত শরীফের হাদিস, যেই নবীর হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া জিব্রাইল বসেছে, এই নবী তোমার মতন আমার মতন সাধারণ মানুষ হতে পারে? বড় করে বলেন, পারে? জোর ডেকে বলে, আমার মন বলতেছে তোমার দেশের বাড়ি নিনুয়া। ছেলেটা ডেকে বলে, আশ্চর্য কথা, আমার দেশের বাড়ি নিনুয়া আপনি কেমনে জানেন? আমার নবী ডেকে বলে, শুধু তোমার দেশের বাড়ি নয়, আমার মন বলতেছে তুমি ইউনুস নবীর দেশের মানুষ। ছেলেটা ডেকে বলে, কি আশ্চর্য কথা, আমি আমার নাম বললাম, আপনি আমার দেশের নাম কইয়া দিলেন। আমার দেশের নাম বলে শেষ করেন নাই, আমার দেশে একটা নবী আছে, নবীর নামটাও কইয়া দিলেন। আপনি কে গো? আপনার পরিচয় কি? মেহেরবানি করে আপনার পরিচয়টা দেন। আমার নবীকে জড়িয়ে ধরলেন। নবীর দুইখানা ঠোঁট কাঁপে, চোখ থেকে পানিগুলি টপ টপ করে গড়াইয়া পড়ে। যুবকটা ডেকে বলে, কেন গো কাঁদেন? আমার মনে হয় এই দেশের যুবকের আপনাকে মেরেছে। নবী আমার ডেকে বলো, যুবক শুধু মারে নাই রে, মারে নাই, ওদের আঘাতে আমি নবী জ্ঞান হারাইয়া ফেলছি। আমি আমার পরিচয় গোপন করব না, তোমার কাছে আমার পরিচয় দিব। আমার কথাটুকুন তুমি কারো কাছে কইও না, আপাতত আমার কথাটুকুন তুমি কারো কাছে কইও না। ওরা যদি জানতে পায় আমার উপর নির্যাতন বাড়াইয়া দিবে রে। আমি সহ্য করতে পারবো না, কষ্ট হবে, কষ্ট হবে। যুবক দেখে বলে, আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, হাত তুলে বলেন আল্লাহ।
আরো বড় করে বলেন আল্লাহ। কথা দিলাম গো নবী, কারো কাছে বলবো না। আপনার পরিচয়টুকুন আপনি দেন। আমার নবী ডেকে বলে, যুবকেরে, আমার পরিচয় যখন তুমি জানতে চাচ্ছ, আমার সাথে একটা বারের জন্য তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ছেলেটা চিৎকার দিয়া বলে, আল্লাহর কসম, এই নাম আমি আমার বাবার মুখে শুনেছি, এই নাম আমি আমার বাবার মুখে শুনেছি। আল্লাহু আকবার বলেন না। আমার নবী বলে, যুবকের যুবক, এই নাম তোমার বাবার কাছে শুনতে পেরেছো, তোমার বাবা এই নামটা কোথায় পাইছে? ছেলেটা ডেকে বলে, হুজুর, আমার বাবা ইউনুস নবীর হাতের মুসলমান, আমার বাবা ইউনুস নবীর হাতের মুসলমান। এখানে যারা বসে আছি, আজ থেকে ৭৪ বছর আগে, আজ থেকে ৫৫ বছর আগে, আজ থেকে ৬০ বছর আগে, আজ থেকে ৪৫ বছর আগে দাদার কোলে শীতের ফিটা লইয়া যাইয়া শীতের ফিটা খাইছি, আর দাদার সাথে সাথে পড়ছি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 লাইট উপরে মারেন, লাইট উপরে মারেন, স্টেজে নয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, লাইট উপরে মারেন, স্টেজে নয়। আল্লাহ 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 জেনারেটর নাই। আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ কয় ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুস, আমি কসম করি কইলাম মানুষ তোরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছিস। বিদ্যুৎ সইনা গেছে, এখনো 3 মিনিট সময় হয় নাই, অনেকে বাগা শুরু করে দিছে।
একটু কথা কন। আল্লাহ কয় অন্ধকারের ভিতরে তোরা যে যাস, কেউ দেখো আর না দেখো, আমি আল্লাহ তো দেখতেছি। ফাইন্নি করিব, তুই যে বাইগা যাইতেছিস, আমি আল্লাহ তো দেখতেছি। গতকালকে এই সময় তুই ঘুমাইয়াছিলি, আজকে এই সময় মাহফিলে, আগামীকাল এই সময় তুই থাকতে পারিস রে কবরে। কেন যাচ্ছিস? আইনা তাজহাবুন, ফিরে আয়। যাইস না, ফিরে আয় বল। একটু চোখের পানি যদি ছেড়ে দিতে পারো, এই চোখের পানি মাহফিল কেউ সিনা করে, আমার আল্লাহ 4 আঙ্গুলের কপাল্লা তোক দিকটা ঘুরাইয়া দিতে পারে কি পারে না? পারে তো? হাতটা তুলেন, মারহাবা কন, বড় করে বলেন মারহাবা। বাজান, ছেলেটা কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আমি আর কোনোদিন বেঈমানের চাকরি করব না, আমি মুনাফিক বেঈমানের ইহুদের চাকরি করব না। হুজুর, আপনি আমার জন্য দোয়া করেন। ওয়াতি জাওরাতাল লান তাবুরা ইয়া আলিমা মা ফিস সুদুর আখরিজনি ইয়া আল্লাহু মিনাজ জুলুমাত ইলান নূর। বড় করে বলো না বাবা, আল্লাহু আকবার। হুজুর, আমি ব্যবসা করব, আজ থেকে আমি তিজারত করব। আমার বাবারা, আমার বন্ধুরা, এখানে দাঁড়ায়া যান, এখানে দাঁড়ায়া যান, এখানে দাঁড়ায়া থাকেন। সমস্ত নবীরা, সমস্ত আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত মানুষ যারা জান্নাতে যাওয়ার সুযোগ পাইছে, ওরা একটা চিৎকার দিয়া বলবে আল্লাহ। এত আস্তে কইলে সে ভালো লাগে না, জোরে বলেন আল্লাহ। দাউদ নবীর কণ্ঠে কোরআন শুনতে চাই না, তোমার নবীর কণ্ঠে কোরআন শুনতে চাই। মনে বড় আশা ছিল যাব মদিনা, আয় আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। আল্লাহু আকবার বলেন। জীবনে যদি একটা বার কিসমত হয়ে যায়, আমি রওজা শরীফ থেকে বের হচ্ছি, ওসমান গনি সালির সাথে একসাথে রওজা পাকে দেখা, এক ভাই আরেক ভাইকে জড়াইয়া ধরলাম, হঠাৎ করে আমি আস্তে করে আমার পকেটে হাতটা ঢুকাইয়া দিলাম, 50 টাকার একটা রিয়াল বাইর করি, এমন ভাবে ধরাইয়া দিলাম রিটার্ন যেন দিতে না পারে, এমন ভাবে ধরাইয়া দিলাম ওসমান গনি সালিহি যেন রিটার্ন দিতে না পারে। আমার বাবারা, রিয়াজুল জান্নাত জীবনের শ্রেষ্ঠ নামাজ, দাঁড়াইলে মনটা কাঁপে, না জানি রে নবীর কদমে আমার পাও পড়েছে, মনটা ভরে যায়, মনটা ভরে যায় সেজদা দিতে গেলে। আমি যেখানে সেজদা দিতেছি রে, না জানি এই জায়গায় নবীর কদম পড়েছে। আমার জীবনের শ্রেষ্ঠ নামাজ, তাশাহুদটা পড়ে ডান দিকে যখন সালাম ফিরাই, আমার নবীর মিম্বর দেখা যায়, বাম দিকে যখন সালাম ফিরাইতে যায়, আমার নবীর রওজা দেখা যায়। একটু সোজা হইয়া দাঁড়াইলাম, পিঠের সঙ্গে ফিলারের সঙ্গে ধাক্কা না গেল, এটা কোন ফিলার না জানি রে। গাটটা ঘুরাইয়া উপরের দিকে তাকাইয়া দেখি উস্তুনে হান্নানা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। মানুষের অন্তর থেকে পানি পাওয়া যায় না, মানুষের অন্তরগুলা পাথরের মতন শক্ত হইয়া গেছে। উস্তুনে হান্নানা নবীর জন্য কাঁদতেছে। উহুদের ময়দানে
নবী আমার সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করে যখন উহুদে জিয়ারতে যাইতেন, সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ, জবানটা বন্ধ রাখবেন না, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হুজুর, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কণ্ঠে সালাম শোনা যায়, ছোট্ট বাচ্চা তো দেখি না। আমার নবী ডেকে বলে সাহাবীরা রে, উহুদের ছোট্ট ছোট্ট পাথরগুলা তোমার নবীরে সালাম দিতেছে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, ডিলাকুলু করবে। আল্লাহ কয় এই সমস্ত কিছু নামাজি হামিয়া নামক জাহান্নামে যাবে। উহুদ নবীকে ভালোবেসেছে, উহুদ পাহাড় আমার নবীর সাথে জান্নাতে যাবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সময় ডেকে বলবে নবী গো, নবী গো, নবী গো, নবী। আপনার কণ্ঠে আমরা কোরআন শরীফ তেলাওয়াত শুনবো। সেদিন যদি আমাদের ভাগ্য খুলে যায়, আমাদের পক্ষে যদি আমাদের পীর মুর্শিদ সেই অডিয়েন্সে থাকতে পারে, আমাদের চিন্তা আসেনি? কথা বলেন, আমাদের চিন্তা আসেনি? আমাদের কোনো চিন্তা নাই। আমাদের প্রতিনিধি আনআমতা আলাইহিম, আনআমতা, আরে কথা না কওকা, আমি তো সূরা ফাতিহার ওয়াজ করতেছি। আনআমতা আলাইহিম, আমাদের প্রতিনিধি, আমাদের পীর মুর্শিদ যদি সেই প্রোগ্রামে থাকে, আমাদের চিন্তা আসেনি? মারহাবা কোন, বড় করে কোন মারহাবা। সেদিন আমার নবী জান্নাতে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবে। বিসমিল্লাহির রাহমানির ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর একটা নাম ছিল ইয়াসিন। সুন্নি পাগলেরা রে, ইয়াসিন সূরা পড়তে গেলে ইয়াসিন পইরা দুরূদ শরীফ পইরো। আমার নবীর এক নাম ইয়াসিন, আল্লাহু আকবার বলেন না। আমার নবীর এক নাম ইয়াসিন। নবী জান্নাতি কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী সেদিন জান্নাতি কোরআন শরীফ তেলাওয়াত করবে। নবীর পাগলেরা সেই প্রোগ্রামে তাইকা তেলাওয়াত শুনবে। আল্লাহ ওই প্রোগ্রামে আমাদেরকে রাইখেন, আল্লাহ ওই প্রোগ্রামে আমাদেরকে রাইখেন, আল্লাহ ওই প্রোগ্রামে আমাদেরকে রাইখেন। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কিসের 12 সূর্যের তাপ, কিসের তামার জমিন। প্রেমিক যারা হবে 12 সূর্যের তাপ তারা দেখবে না, তামার জমিন তাদেরকে পাইবে না। তারা দৌড়াইতে থাকবে নবীর মাকামে মাহমুদার দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মনটা ভরে গেল। এই এলাকার মানুষগুলি এশার নামাজ পড়া খানা দানা খাই না, পাগলের নাই দরবারের মাহফিলে ছুটাইছে। প্যান্ডেলটা ভরে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার সবাই একটা চিৎকার দিয়া বলেন আল্লাহ, আস্তে বলেন আল্লাহ। দাউদ নবীর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনলাম, তোমার হাবিবের কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনলাম। মনিবিরে মনিব, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সবাই ডাক দিয়ে কই আল্লাহ, তোমার কোরআনটা তোমার কণ্ঠে শুনতে চাই। কেমন লাগে? কথা বলেন, কেমন লাগে? আমার বাবারা লম্বা করতে আর পারলাম না, আর 2 ঘন্টা হয়ে গেছে, আমি আর পারতেছি না। আমার বাবারা, আমি অপারেশনের রুগী, ওপেন সার্জারি। আরে রাখ বেটা, এই ওপেন সার্জারি এই 12 তারিখ অ্যানজিওগ্রাম করছি। আমি আইসা পেশা হুজুরে বলছি যে 12 তারিখ অ্যানজিওগ্রামটা করছি, শরীরটা আমার তত ভালো না।
1 মাসের ওষুধ দিছে। রাতের বেলা 9টা ক্যাপসুল, সকালবেলা 7টা, দুপুরে 1টা। 12 তারিখ আবার টেস্ট, 13 তারিখ আবার ডাক্তার দেখালে ডাক্তার কইছে ওষুধ কমাই দিব। এর ভিতরে সমস্যা যে চিনি খেতে পারি না, সমস্যা হলো ডায়াবেটিস, 20 মারি দিছে। আরে কথা কন না কেন, কমে গেলে কাইতি পড়ি, ডায়াবেটিস কমে গেলে খাইতে পড়ি যাবে। ডায়াবেটিস আছে, পেট ভরি খাইতে পারি না, এই অল্প কটা ভাত খেতে পারি। যেই ফলাটা খাওয়াইছে আমার, হে বুঝতে পারছে আমার এই বড়িটার ভিতরে যেই খানাটা দিছে, খানাটা মানায় নাই। কি করব, জিহ্বা কন্ট্রোল, এতটুকুন খেতে হয়। আমার বাবারা, আমার বন্ধুরা, বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বালাখানার আরামে ঘুমায়। রাতে 3:30 বাজে কে যেন তার বালাখানার ছাদের মধ্যে খরমের শব্দ টক 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 শোনা যায়। কে তুমি? ছাদের উপর থেকে আওয়াজ আসে, ইব্রাহিম ইবনে আদহাম। আমি একটা বয়স্ক বুড়া মানুষ, আমি একটা উট হারাইছি মাঠে ময়দানে। আমার সেই হারানো উটটা তালাশ করতে এসেছি। বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের বালাখানার ছাদের উপরে। ইব্রাহিম ইবনে আদহাম দেখে বলে, তুমি কেমন বুড়া মানুষ, তোমার বুদ্ধি শুদ্ধি কমে গেছে, তুমি একটা বেকুব জাতের মানুষ। উট হারাইছো ময়দানে, হারানো উট তালাশ করতে আসছো আমার বালাখানার ছাদের উপরে। উপর থেকে আওয়াজ আসলো, ইব্রাহিম ইবনে আদহাম রে, আসলে সত্যি কথা বলেছ। আমি উট হারাইছি মাঠে ময়দানে, আমার হারানো উট আমি মাঠে খুঁজা না যাইয়া আমি খুঁজতে আসছি তোমার বালাখানার ছাদের উপরে। ইব্রাহিম রে, আমার হারানো উট যদি তোর বালাখানার ছাদের উপরে না পাই, এত সুন্দর আরামে থাইকা, এত মানুষের পাহাড়ার ভিতরে থাইকা, এত সুন্দর খানা দানা খাইয়া, আমি জানতে চাই রে, কেমন করে তুই মাওলারে পাইবি? বড় করে বলেন না বাবা, আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম রাতের বেলায় ঘুমাইতে গেলেন, দেখলেন বালিশের মধ্যে লম্বা একটা চুল। ইব্রাহিম ইবনে আদহাম দেখে বলে, মজাজটা খারাপ, আমার বালিশের মধ্যে চুল কে ঘুমাইল? অনেক লম্বা কথা। মন্ত্রী পরিষদ নিয়ে বসলেন, নিঃসন্দেহে ভুল নাই, কাজের বুয়াটাকে ডাকলেন। কাজে ঢাকা রাজধানীতে কাজ যারা করে তা করে কাজের বুয়া কয়, রে কাজের বুয়া, তোমাকে জানতে চাই, বাদশার বালাখানার ভিতরে বালিশের মধ্যে লম্বা চুল কারণটা কি? মেয়েটা ডেকে বলে, সত্য কথা বললেও মার খাইব, মিথ্যা কথা বলি তাও আমাকে মার খেতে হবে। মিথ্যা বলবো না। ওরে বাদশা নামদার, জীবনে গরিব মানুষ, ভালো একটা বিছনায় ঘুমাইতে পারি নাই, আরামের বিছনায় ঘুমাইতে পারি নাই। প্রতিদিন বাদশার বালাখানাটা সুন্দর করে সাজাইয়া দেই। আমরা গরিব মানুষ, আমাদের মাথার বালিশ হইল জুট। কি? আমাদের বালিশগুলি হইল জুট। 3 মাস যাইতে না যাইতে শীতল ফিডা হয়ে যায়। এটা কথা কন, 3 মাস যাইতে না যাইতে শীতল ফিডা হইয়া যায়। তার আগে যদি বাচ্চা পানি ডাইলা দেয়, 1.5 মাসের মাথায় শীতল ফিডা হয়ে যায়। বাদশা নামদারের বালিশ, শিমুল তুলার বালিশ, ঘুমাইতে জানি কেমন আরাম। আমি একটা মুহূর্তের জন্য একটু শুইছিলাম। 100টা বেতের আঘাত সিদ্ধান্ত হলো। মেয়েটার পিঠের মধ্যে আঘাতের পর আঘাত শুরু হলো। 80টা আঘাত করার পরে বাদশা নামদার ক্লান্ত হয়ে গেলেন, আঘাতটা দেওয়া বন্ধ করে দিল। মেয়েটা কান্না শুরু করলেন। দেখে বলে, মেয়েরে কাঁদিস কেন? মেয়েটা চোখের পানি ছেড়ে বলেন, একটা মুহূর্তের জন্য আরামের বিছনায় ঘুমাবার অপরাধে 100টা বেতের আঘাত সিদ্ধান্ত হয়েছে। 80টা বেতের আঘাত দিল, 20টা মাত্র বাকি রইল। বাদশা রে, বাদশা নামদার, একটা মুহূর্ত আরামের ঘুমাইবার জন্য
100টা বেতের আঘাত। আমি জানতে চাই এই আরামের বিছনায় যেই মানুষটা দিনের পর মাস, মাসের পর বছর, বছরের পর বছর ঘুমায় রে, আমার আল্লাহ জানি তারে কত ফিডায় রে। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। खुदा ताला कसी सबका होबेगा, खलाइक सबको वहाँ हाजिर करेगा। कहो बंदा तेरा दिल की हकीकत, किया कितना हमारी तुम्हें इबादत, हमारी नाद व नेमत से ने खाया, दरी दुनिया हुक्म किसका बजाया। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ओलियों का काम है। अल्लाह अल्लाह जिसने वाला वेरी गुड, रोज हाशर बेनमाजी गेट आउट, रोज हाशर बेनमाजी गेट आउट। अल्लाह अल्लाह जिसने वाला माय डियर, फतहातुल बाबे जन्नत कम हियार। बड़े खरे बोलें अल्लाहु अकबर, अरे बड़े खरे बोलें अल्लाहु अकबर। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत या रसूल अल्लाह। আল্লামা মুফতি মোহাম্মদ উসমান গনি সালি হুজুর সাহেব, আল্লামা মুফতি মোহাম্মদ উসমান গনি সালি হুজুর সাহেব। ওসমান গনি হুজুরের আগমন, সালেহী সাহেবের আগমন, মুহাদ্দিস হুজুরের আগমন,